হ্যালো বন্ধুরা, আমার দৌড়ানি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা করছি। আর অনেক দিন থেকে বড় ভিডিও করাও হয় নাই। সময় সব মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। কষ্ট, দুঃখ, হাসি, কান্না সব কিছু সময় শিখিয়ে দেয়। আমি যখন ভাড়া বাড়িতে আসি, তোমরা তো সকলেই জানো আমি ভাড়া বাড়িতে থাকি। তো আমার ছেলেকে নিয়ে আমার বর আমার সাথে থাকে না। কেন থাকে না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমরা আমার চ্যানেলে গিয়ে। তো আজকে আমি বলবো যে আজকে আমি যে পরিস্থিতির মধ্যে ছিলাম নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে বরের সঙ্গে, তার থেকে আমি অনেকটাই ভালো আছি এখন। যখন আমি প্রথম আসি ভাড়া বাড়িতে, কী করব না করব, তখন একটা সময় গেছে মানে কিচ্ছু বুঝতে পারছি না, দিশাহারা একটা মানুষ। এত অশান্তি করতো, অশান্তি করার পর আমি বের হয়ে আসছি। কোনো মেয়ে কিন্তু অভাবের জন্য সংসার কিন্তু ছাড়ে না, যে বাড়িতে অভাব ওই জন্য সংসার ছাড়বে, তখন কিন্তু ছাড়ে না। যখন স্বামীর অত্যাচারের পরিমাণটা অতিরিক্ত হয়ে যায় তখন সংসার ছাড়তে বাধ্য হয়, তবুও ছাড়তে চায় না। চোখের জল ফেলতে ফেলতেই বাড়ি থেকে বেরোতে হয়। জানি না মেয়েদের এ কেমন ভাগ্য। তো এই যে সময় বললাম যে সময় বুঝিয়ে দেয়, আমি অনেকটাই এখন ভালো আছি। আর আজকে আমাকে যেভাবে বাড়ি থেকে বের করেছে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যত রকম বদনাম অপমান দিয়ে আমাকে বাড়ি থেকে বের করতে বাধ্য করছে আমার বর। আজকে ভাড়া বাড়িতে আসছি, কোনোদিনও আমাকে ভালো মন্দ আমার জিজ্ঞাসা করে নাই। যদিও ফোন করছে তবুও আমাকে নোংরা বাজে কথা বলছে। আর এই যে ভিডিও করি, বদনাম দিচ্ছে যে আমি নাকি নোংরা খারাপ খারাপ ভিডিও করি। তোমরাই আমার দেখো আমার চ্যানেলে গিয়ে যে আমি কোনো নোংরা খারাপ ভিডিও করি নাকি। এখনও আমি একটা রিলস বানাচ্ছিলাম, শর্ট ভিডিও। তো দেখো আমি সেজে গুজেই আছি। ভাবলাম অনেক দিন থেকে একটা বড় ভিডিও দেওয়া হয় না, তো বড় ভিডিও একটা করে রাখি, যখন সময় হবে তখন দিব। আমি তো ভিডিও করে রাখি একদিন আর সঙ্গে সঙ্গে দিতে পারি না। তো আমি বলবো যে যে মেয়েদের যে কি ভাগ্য এটা, মানে নির্যাতন করতে করতে ছেলেরা ওদের শেষ করে দেয়, মরেও যায় অনেক মেয়ে, তবুও স্বামীর সংসার ছাড়তে চায় না, স্বামীকে ভুলতে পারে না। কিন্তু স্বামীরা দেখো ঠিক ভুলে যায়, ভালো থাকে, মানে আনন্দে থাকে, খুশিতে থাকে, তাদের মধ্যে কোনো একটা অনুতাপ থাকে না। আজকে আমার স্বামীর কথাই বলবো, কারো কথা আমি বলবো না, আমার স্বামীর কথাই বলবো। আজকে আমি এখানটাতে আসছি, দিনের পর দিন অন্যায় করছে, কিন্তু একদিনও আমার কাছে কোনো রকম এসে বলে নাই যে আমি ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দাও, চলো তুমি বাড়িতে, কেন তুমি এখানে ভাড়া বাড়িতে একা থাকবা, একা একা কে দেখবে তোমাদেরকে, এই কথা কিন্তু বলে নাই। বরঞ্চ আমাকে উল্টা মানে নানা রকম নোংরা ভাষা, যেগুলো আমি তোমাদের মানে সোশ্যাল মিডিয়ার সামনে আনতে পারি না। কোনো কোনো দিন যদি সেরকম একটা দিন পরিস্থিতি আসে না, ওই যে সময় বলে, সময় সব কিছু বুঝিয়ে দেয়। তো সময় হলে ঠিক আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কী সব ভাষা আমাকে বলে। অন্য কোনো মেয়ে হলে সুসাইড করে মরে যেত, কিন্তু আমি কেন করি না বলো তো? আমার ছোট্ট একটা ছেলে আছে জানো, ওর আমি ছাড়া কেউ না, দিশাহারা হয়ে যাবে। আমি চাই না যে আমার মতো আমার ছেলেটা দিশাহারা হয়ে ঘুরুক। আজকে আমি ছোট্ট একটা কাজ করি, সেখান থেকে কিছু টাকা আসে, আর আমার মার কিছু টাকা আমাকে দেয়, সে দিয়ে আমার চলে যায়, সংসার চলে যায়, ছেলেকেও পড়াশোনার খরচা চলে যায়। তো আমার কোনো আকাশ ছোঁয়া কোনো স্বপ্ন কোনো দিনও মানে চাহিদা ছিল না যে আমার অনেক কিছু চাই, অনেক বড় বাড়ি চাই, অনেক সোনা গয়না চাই, এরকমটা আমার কোনো দিনই ছিল না। তো আমার স্বামী আমাকে বুঝলো না, মানে আমার এইটাই ভীষণই কষ্ট লাগে, ভীষণই কষ্ট লাগে যে আমি কোনোদিনও কোনো রকম মানে এইটা নিব ওইটা নিব, দামি দামি জিনিস এনে দাও, এরকম কোনোদিনও বলতাম না। তবুও আমার সঙ্গে থাকতে পারলো না, আমাকে বুঝলো না। তো আমার এটাই কষ্ট লাগে যে এসে কোনোদিনও আমার সাথে আমাকে বললোও না, বা ফোন করেও আমাকে বললো না যে চলে আসো, কি ভালো কি মন্দ। ফোন করেছে, ফোন করেনি এমনটা না, ফোন করে আমাকে নোংরা ভাষায় গালাগালি করছে। মানে কি বলবো, রাস্তাতে গালাগালি করে নোংরা ভাষায়। তারপরে মিথ্যা কথা বলে, যেরকম আমি এখন একটা থানায় একটা ডায়েরি করেছি, যেরকম এতটুকু মানে বাজে ভাষা আর এতটুকু আমি সহ্য করতে পারছিলাম না। সেই জন্য সেটা বন্ধ করার জন্য আমি থানাতে একটু ডায়েরি করেছিলাম। সেখানে গিয়েও নোংরা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, সত্যি কথা বলে নাই যে আমি কেন সংসারটা ছাড়ছি, সেই কথা কিন্তু বলে নাই। উল্টা আমাকে বদনাম দিয়েছে যে আমি নাকি নোংরা ভিডিও করি, তাই জন্যে আমাকেও সহ্য করতে পারে না, ওই জন্যই হচ্ছে যে আমার সাথে অশান্তি করে। কিন্তু এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। দিনের পর দিন সংসারে খরচা চালাতো না, দিনরাত মদ খেয়ে থাকতো, মদ খেয়ে বাড়িতে এসে অত্যাচার করতো, মারধর করতো। এইসব জন্য কিন্তু আমি সংসারটা ছাড়ছি। তা না হলে কোনো মেয়ে অভাবের জন্য সংসার ছাড়ে না। আজকে যে আমি ইউটিউব ভিডিওটা করি, সেটা কিন্তু ওর পারমিশন নিয়েই করি। ও আমাকে বলতো যে করো, সেই জন্য আমি করতাম। এবার করতে করতে কোনো জিনিস করতে করতে মাঝপথে বন্ধ করে দিলে কতটা মন খারাপ লাগে। আমি কেন বন্ধ করে দেবো?
আর আমি তো কোনো খারাপ কথাও বলছি না আর খারাপ ভিডিওও করি না, তাহলে কেন আমি বন্ধ করে দেবো? আজকে আমি তোমার কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তুমি সেই জায়গাটাতে এনে দিয়েছো, আমাকে পরিস্থিতি সৃষ্টি করেছো। ওই যে আমি বললাম সময় সব কিছু বুঝিয়ে দেয়, সময় সব কিছু শিখিয়ে দেয়, সময়ে সব কিছু বলতে হয়, ওটাই।